আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে পানি সেই পানির অবস্থা যদি হয় এই যে পানি আপনারা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন, তো সেই পানির এই অবস্থা হলে তাহলে কি অবস্থা, ওই অঞ্চলের মানুষ কিভাবে এই পানিগুলো ব্যবহার করছেন সেটা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমরা যেখানে সেন্ট্রাল আয়রন রিমুভাল প্ল্যান্ট বসাতে আসছি, তো সেইখানের পানির আয়রনের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো দেখুন যে এত পরিমাণ আয়রন জমেছে ট্যাঙ্কির ভিতরে বা এত পরিমাণ আয়রন ওঠে পানি থেকে যে ডোলেও কিন্তু এগুলা উঠছে না। যাই হোক, এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য বা আয়রন পরিষ্কার করার জন্যও কিন্তু কেমিক্যাল রয়েছে। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আপনারা কিন্তু ইজিলিও ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন, এরকমের আয়রন তুলে ফেলতে পারবেন খুব সহজেই। যেহেতু আমার জানা ছিল না যে এখানে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এখানেও কেমিক্যালটা নিয়ে আসতাম। এবং তো যাই হোক, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, কারণ আজকের ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন এবং পানির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পানি পরিশোধন করার যে প্রক্রিয়া সেটা জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। যেখানে আমরা এই সেন্ট্রাল প্ল্যান্টটা বসাবো, দেখেন এটা কিন্তু ছাদের উপরে, তো ছাদে ওঠার মতো সিঁড়িও কিন্তু নেই, এই বাড়িটা নতুন করেছে। কিন্তু এই অঞ্চলের পানিতে প্রচুর আয়রন, তো ছাদটা ভালোভাবে পরিষ্কার করতেছি। তো যেখানে কাজে আসছি এখানে আঙ্কেল এবং আরেকটা ভাই ছিল আমাদের সমবয়সী, ওনাদের এই বাড়িতে কাজটা করতে আসছি। তো ওনারাই কিন্তু সবাই মিলে ট্যাঙ্কি এবং ছাদটা পরিষ্কার করে দিচ্ছে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো যাই হোক, দেখেন এই যে ট্যাঙ্কির ভিতরে আঙ্কেলকে কিন্তু নামিয়ে দিয়েছি, আঙ্কেল অলরেডি কিন্তু ট্যাঙ্কি পরিষ্কার করতেছে। যেটা ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম, এই আয়রন পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের কাছে কেমিক্যাল রয়েছে। তো সেই কেমিক্যালগুলো দিয়ে কিন্তু ইজিলি এই ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন, একেবারে ট্যাঙ্কি নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো যাই হোক, এখানে যে আয়রনের অবস্থা দেখেন, একেবারে নাজেহাল অবস্থা। তো যাই হোক, এই আয়রন পানিও কিন্তু আমরা একেবারে সুন্দরভাবে সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু পানিটা পিউরিফাই করে দেব। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে কিন্তু আমরা ছোট পরিসরে, যেহেতু এখানে ঘন্টায় 500 লিটার একটা সেন্ট্রাল আয়রন রিমুভাল প্ল্যান্ট বসিয়ে দিচ্ছি। যেহেতু ওনাদের ছোট পরিবার, বেশি পানির প্রয়োজন হয় না, প্রত্যেক দিন 500 লিটার পানি হলেই হয়। সেক্ষেত্রে কিন্তু 1252 যে ভেসেলটা আছে সেই ভেসেল দিয়েই হয়ে যাবে। তো এখানে আমরা যে মিডিয়াগুলো ব্যবহার করছি, এই মিডিয়াগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির, খুবই ভালো মানের মিডিয়া। এই মিডিয়াগুলো কীভাবে ব্যবহার করি সেই বিষয়গুলো কিন্তু আমার অন্য চ্যানেলে বলে থাকি, তারপরও আজকে বলে দিচ্ছি। এই মিডিয়াগুলোও কিন্তু ব্যবহার করতে হয় পানির উপরে ভিত্তি করে। আসলে পানির আয়রন কতটুকু আছে, হার্ডনেস কতটুকু আছে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এই আয়রন রিমুভাল প্ল্যান্ট ওয়াটার সেক্টরের যাবতীয় যত কাজ আছে সেগুলো কিন্তু এই পানি পরীক্ষার উপরে ভিত্তি করেই বসানো হয়। তো যাই হোক, পানিটা কিন্তু মাটি থেকে উঠছে, ওঠার পরেও দেখেন কি অবস্থা, যে পানি একেবারে হলুদ উঠতেছে। তো এই পানিটা কিছুক্ষণ জমা থাকলে পানিটা পরবর্তীতে লাল হয়ে যায়। তো এখানে যে আয়রনের মাত্রা, এই আয়রনের মাত্রা হচ্ছে 8। তো অনেক সময় অনেক সমস্যা কিন্তু হয় পানি পিউরিফাই করার পরেও, সেই বিষয়গুলো কিন্তু আমি অন্য ভিডিওতে তুলে ধরেছি। আসলে পানির বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে গেলে কিন্তু ভিডিও অনেক ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, তারপরেও কিন্তু পানির তথ্য ফুরাবে না। তো যাই হোক, সংক্ষেপে একটা বিষয় বলি, যে অঞ্চলের পানির আয়রনের মাত্রা 8 বা 9 আছে, পানি পিউরিফাই করার পরেও কিন্তু পানি যে রঙটা কিন্তু চেঞ্জ হয় না, রঙটা কিন্তু লাল থাকে। সেক্ষেত্রে কিন্তু অন্য প্রযুক্তি ব্যবহার করতে হয়, আর ওই সকল পানি লাল থেকে সাদা করতে গেলে একটু খরচও বেশি হয়। যাই হোক, ওই বিষয়ে কিন্তু আমি বলেছি আমার চ্যানেলে। তো যেখানে আমরা এসেছি দেখেন, এখানে যে পুষ্কুনির যে অবস্থা, এই পুষ্কুনির পানিও একেবারে কালো। তো এখানের মানুষ দেখছি এই পুষ্কুনিতে নেমেই গোসল করছে। তো যাই হোক, এটা হয়তো বা তারা অভ্যস্ত। আশেপাশে মুরগির খামার ওই সাইডে দেখেছি, আবার পুষ্কুনির সাথেই একটা বাথরুম। যাই হোক, এটা ভিডিওতে দেখাতে পারছি না আপনাদেরকে। তো দেখুন, এখানে যেখানে আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা বসাতে আসছি, এটা পুরোটা একটা গ্রাম্য পরিবেশ। তো আমরা কিন্তু এই আয়রন রিমুভাল প্ল্যান্ট বসাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই যেয়ে থাকি। তো অলরেডি মোটামুটি আমাদের 3টা বেসিলি সেট আপ দেওয়া হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাকওয়াশ করাও শেষ, সম্পূর্ণ প্রসেসিং করা শেষ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানি পিউরিফাই করার পরে যে পানিটা আসছে সেটা কতটা ক্লিয়ার। তো দেখেন, ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার করেছি, তারপর কিন্তু আয়রনের দাগ মোটামুটি উঠেছে, সম্পূর্ণ উঠে নাই। যারা আমার আরও চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন। কেমিক্যাল ব্যবহার করলে আয়রনের দাগ সম্পূর্ণ উঠে যাবে। তো দেখুন, পানিটা যে পিউরিফাই করেছি, এটা হলো মাটি থেকে ওঠা যে র পানিটা এই অবস্থা, আর পিউরিফাই করার পরে যে এই পানিটা। তো যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন। অনেকে এটা সন্দেহ করতে পারেন, সন্দেহের কোনো কারণ নাই, যত জায়গায় কাজ করেছি সবাই এর প্রমাণ দেখেছেন আপনারা।
তো যাই হোক, দেখেন যে আপনাদেরকে একেবারে পাশাপাশি রেখে দেখাচ্ছি, তারপরও আবার আপনাদেরকে খুলেও দেখাই। এটা কিন্তু পানিটা, মাটির নিচ থেকে যে পানিটা উঠছে, তো ওঠার সাথে সাথেই কিন্তু পানিটা একেবারে হলুদ উঠছে। যখন এই পানিটা জমা থাকে তখন কিন্তু পানিটা লাল হয়ে যায়। তো দেখেন পানিটা পিউরিফাই হওয়ার পরে পানির কন্ডিশনটা কী হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ওটা বোতলে ভরা, অনেকে ভাবতে পারেন আমি হয়তো বা 20 টাকা দিয়ে পানির বোতল কিনে এনেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বিষয়টা এরকমের না। আমি দেখাচ্ছি এই বালতিটাও কিন্তু ময়লা বালতি, তো তারপরেও দেখেন পানি কিন্তু চিকচিক করছে। তো দেখেন পানি কিন্তু ফেলেও দেখেছি, ওই যে আবার হাতে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পানিতে বিন্দু পরিমাণ আয়রন বা ময়লা আসবে না যদি আপনারা এই আয়রন রিমুভাল প্ল্যান্ট সঠিকভাবে বসাতে পারেন। আর অবশ্যই এরকম আয়রন রিমুভাল প্ল্যান্ট বা ওয়াটার সেক্টরের যাবতীয় যত কাজ আছে এগুলো করতে হলে অবশ্যই পানিটা আগে পরীক্ষা করতে হয়। যাই হোক, পানি যারা এই কাজগুলো করাবেন বা করবেন, তো অবশ্যই পানিটা আমাদের কাছে আগে পাঠাবেন। পাঠানোর পরে পানিটা পরীক্ষা করে পানির উপরে ভিত্তি করেই কিন্তু কেমিক্যালগুলো ব্যবহার করতে হয়। যাই হোক, আজকের ভিডিওতে টুকটাক তথ্য আপনাদেরকে জানিয়েছি। এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা বসাতে কত টাকা খরচ হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। তো এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা কিন্তু বসাতে খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকার মতো। কারণ এখানে যে কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে এই কেমিক্যালটা সর্বোচ্চ হাই কোয়ালিটির কেমিক্যাল। ভিডিও করা অবস্থা অনেক বিষয়ে মিস্টেক থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব, এটা আমার কাজটাকে আরও সহজ করে দিবে বা আমি ভিডিওতে আরও তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। ভিডিওটা অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দেখেন আমার চ্যানেলে অলরেডি 61 লাখ ভিউ হয়ে গেছে। তো এত পরিমাণ একটা হিউজ ভিউ, কিন্তু সেই অনুযায়ী সাবস্ক্রাইবার নাই। তো মোটামুটি যদি আমি একটা হিসাব করি যে 61 লাখ মানুষের ভিতরে সেখানে আমার 1 লাখ সাবস্ক্রাইবার এখন পর্যন্ত হয় নাই। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের একটা সহযোগিতা হয়তো বা আমার আরও কিছু কাজ আমি করতে পারবো বা আরও তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আমার কথার ভিতরে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেটাও আমার কাছে তুলে ধরবেন। তো আপনাদেরকে দেখালাম আজকের যে আয়রন রিমুভাল প্ল্যান্ট সেটা কিভাবে কাজ করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।